নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রাশিফল তো শুরু হয়েছে। প্রথমে আপনারা দেখেই নিয়েছেন মেষ রাশি। এবার আলোচনায় আসব বৃষ রাশিতে। বৃষ রাশির 2026 সাল কেমন যাবে? 2026 সাল রবির বছর। রবি দেয় রাজকীয়তা, রবি দেয় মান সম্মান খ্যাতি, রবি দেয় নিজের মানসিকতাকে রাজাদের মতন। সেই মানসিকতার ব্যক্তিদের যারা বৃষ রাশি, তাদের 2026 সাল কেমন যাবে অর্থনৈতিক, কেমন যাবে দাম্পত্য জীবন, কেমন যাবে শারীরিক শরীর স্বাস্থ্য, কেমন যাবে তাদের পড়াশোনা, এডুকেশন, চাকরি বাকরি, ব্যবসা, সমস্ত নিয়ে আলোচনা করব। আলোচনা যে করব তার আগে আমাদেরকে ট্রানজিটগুলোকে দেখে নিতে হবে। 4টি বড় বড় গ্রহ, যে গ্রহগুলোকে দেখে আমাদেরকে ন্যাচারাল ভাবে রাশিফল বলতে হয়, সেটা হলো শনি মহারাজ, রাহু কেতু এবং তার সঙ্গে বৃহস্পতি, গুরু বৃহস্পতি। এই যে 4টি গ্রহ, এই গ্রহগুলো এক একটা রাশিতে অনেক দিন করে থাকে। বৃহস্পতি থাকে 1 বছর, রাহু কেতু 1.5 বছর এবং শনি থাকে 2.5 বছর করে। সুতরাং এর ফলটাই কিন্তু আমরা বেশি পরিমাণে দেখতে পাই। আর অন্যান্য গ্রহ যেমন রবি, বুধ, মঙ্গল, শুক্র, এগুলো খুব কম দিন, চন্দ্র তো আরো কম দিন থাকে, 2.5 দিন, খুব কম দিন করে এক একটা ঘরে অবস্থান করে। সেটার যে ট্রানজিটগুলো কি কি হয় সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা মানে ট্রানজিট ফল হিসাবে প্রত্যেক মাসেই আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং এখন যে ট্রানজিট অনুযায়ী যে ফলটা বলবো, এই 4টি গ্রহ সমন্বয়ে কিন্তু ফলটা আপনারা পাবেন, সেই ফল অনুযায়ী আপনাদেরকে ফল বলা হবে। তাহলে এই ট্রানজিট অনুযায়ী আমরা যদি প্রথমেই দেখি, শনি মহারাজ বসে আছে বৃষ রাশি থেকে একাদশ ঘরে শনি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। সেখানে বসে আছে 29 মার্চ 2025 থেকে, এবং এখানে 2.5 বছর এখানে শনি মহারাজ থাকবে। এখানে কম্বাস্ট কানেকশন হবে 7 মার্চ থেকে এপ্রিল অবধি, 13 এপ্রিল অবধি একটা কম্বাস্ট কানেকশন থাকবে। এছাড়া শনি 27 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি বক্রি হবে এবং বক্রি অবস্থায় 6 মাস থাকবে, তারপরে আবার মার্গী হয়ে যাবে। তাহলে শনির পরিস্থিতি আমরা জেনে গেলাম। এরপরে আসবো বৃহস্পতি। বৃহস্পতি আমরা জানি আপনার ন্যাটাল চার্টে 2nd হাউসে মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি 2026 সালের প্রথম 5 মাস 2nd হাউসেই থাকবে। তারপরে চলে যাবে 3rd হাউসে কর্কট রাশিতে 2nd জুন চলে যাওয়ার পর পরের 7 মাস কিন্তু এখানেই অবস্থান করবে, এবং 5th ডিসেম্বর চলে যাবে 4th হাউসে, আবার চলে আসবে 3rd হাউসে। যেহেতু বৃহস্পতির অতিচারী গতি চলছে, সেহেতু এই মাঝখানে আবার 31শে অক্টোবর বৃহস্পতি আবার বক্রিয় হবে, বক্রি চাল চলবে, কিছুদিন চলবে। যাই হোক, তারপরে আসবো আমরা রাহু কেতুর অবস্থান। কেতু অবস্থান করছে বৃষ রাশি থেকে 4th হাউসে, রাহু অবস্থান করছে 10th হাউসে। এটা আগামী বছর 2026 সালে সারাটা বছর আমরা রাহু কেতুকে এখানে পাবো। 5th ডিসেম্বর 2026-এ এইটার পরিবর্তন হয়ে 3rd হাউস এবং 9th হাউসে চলে আসবে। তাহলে এই যে ফেভারেবল গ্রহ বৃষ রাশির কোনটা? সব থেকে বেশি ফেভারেবল গ্রহ হলো বৃহস্পতি, যেটা 2nd হাউসে অবস্থান করছে, এবং ফেভারেবল গ্রহ হলো শনি, যেটা 11th হাউসে অবস্থান করছে। এই দুটো গ্রহর জন্যই কিন্তু বৃষ রাশির 2026 সাল সাংঘাতিক ভালো যাবে, প্রচন্ড ভালো যাবে সমস্ত দিক থেকে। এবার আসি আলোচনা কোন কোন দিক থেকে ভালো যাবে। প্রথমে হলো 2nd হাউসে বৃহস্পতি অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায়, আপনার রোজগার বাড়ায়, আপনার ইনকাম বাড়ায়, ইনকাম লেভেল এমন জায়গায় এনে দেয় যাতে আপনি অর্থকে কিছুটা জমাতে পারেন, আয় করতে পারেন, এবং সেই আয়ের অর্থ আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে পারেন। সেই জায়গায় নিয়ে যায়, আগামী 5 মাস আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার রয়েছে। সেটা কিন্তু কমে যাবে না, যে আপনার আয় কমে যাবে, আপনি সঞ্চয় করতে পারবেন না, তা কিন্তু নয়। কিন্তু যে পরিমাণে হচ্ছে, হয়তো পরিমাণটা আপনার কমে যেতে পারে, কিন্তু পরিমাণটা কমতে দেবে না কে? তিনি হলেন
স্বয়ং শনি মহারাজ যিনি 11th হাউসে অবস্থান করছেন, তিনি কিন্তু আপনাকে আপনার আয়ের জায়গা কমতে দেবে না। আপনি যদি সৎপথে রোজগার করেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনার জায়গা, যে জায়গায় আপনি এখন অবস্থান করছেন সেই জায়গা থেকে আরো বেশি ভালো জায়গায়, রাইজিং এর জায়গায় আপনি পৌঁছতে পারবেন। শনি মহারাজ আপনাকে নিয়ে যাবে, তবে আপনাকে কর্ম করতে হবে। আপনার আর্থিক সমৃদ্ধি যেমন বাড়বে, সেরকম ভাবে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার ব্যবসাও বাড়ছে। অর্থনৈতিক উন্নতি যখন বাড়বে, আপনার ব্যবসা বাড়বে। এরপরে 3rd হাউস, 4th হাউস, 5th হাউস, 7th হাউস, এই কটা জায়গায় বৃহস্পতি আপনার ট্রানজিট করবে। যখন এই কটা জায়গায় ট্রানজিট করছে, আপনার কিন্তু নেক্সট 5 বছর ভালো যাচ্ছে। সুতরাং পরিকল্পনা তো করে চলছেনই, বৃষরাশি জাতক জাতিকাদের অলরেডি আপনারা পরিকল্পনা করে চলছেন। তাও বলবো আগামী 5 বছরের জন্য পরিকল্পনা করুন, শুরু করে দিন আপনার ব্যবসার জন্য, যেখানে আপনার ব্যবসার প্রভূত উন্নতি আছে। কিভাবে ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কি ব্যবসা করলে আপনার প্রফিটেবল হবে, অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কি ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে আছে আপনি চাকরি করছেন, যে চাকরির জায়গায় রয়েছেন সেটা আপনার প্রমোশন হচ্ছে না, প্রমোশন হবে। 2026-এ প্রথম 5 মাসের মধ্যেই আপনি চাকরির জায়গায় প্রমোশন পাবেন। বা আপনি চাকরি চেঞ্জ করে ভালো একটা চাকরি, জব সেক্টর খুঁজছেন, বাড়ির কাছে আসতে চাইছেন, দূরে রয়েছেন, বাড়ির কাছে আসতে পারছেন, আপনি কিন্তু চেষ্টা করে যান, চেষ্টা করা শুরু করে দিন, আপনার কিন্তু এটা হবে। জুন মাসের আগেই আপনার এইগুলো হয়েই যাবে। জুন মাস থেকে এগুলোর চেষ্টা করবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন, সেখানেই চাকরি করবেন, সেখানেই ব্যবসা করবেন, সেখানেই আপনার আয় উন্নতি সমস্ত কিছু বাড়বে। আপনার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য সমস্ত দিক, যাদের রোগ ভোগ ছিল, যাদের মানে এতদিন বলছি না যে বৃষরাশি জাতক জাতিকাদের কেউ ভুগছেন, শরীর স্বাস্থ্য খারাপ নেই, শরীর স্বাস্থ্য মোটামুটির উপর কিন্তু আপনারা ভালো আছেন, শরীর স্বাস্থ্যের দিকে ভালো আছে। হ্যাঁ, যাদের খারাপ তাদের অবশ্যই দশা অন্তর্দশা খারাপ চলছে, তার জন্য ফেভারে নেই। আপনার যে রাশিচক্রের যে দশা অন্তর্দশা সেটা আপনার ভালো নেই, সেই জন্য আপনার কিন্তু শারীরিক অসুস্থতা রয়েছে। আমি বলবো এর জন্য আপনি ভালো ডাক্তার এবং তার সঙ্গে ভালো জ্যোতিষ দেখান। না হলে আপনার শরীর স্বাস্থ্য এখন দারুণ যাওয়ার কথা, খুব ভালো যাওয়ার কথা। রোগ ভোগ যাই হবে, ট্রিটমেন্ট হবে, সুস্থ হয়ে যাবেন। রোগ ভোগ মানুষের হবেই না, এটা কখনো গ্যারান্টি দিয়ে বলা যায় না, তবে হলে সেটা ট্রিটমেন্ট করাবেন, ডাক্তার দেখাবেন, সুস্থ হয়ে যাবেন। এইটা নিয়ে ভুগবেন না। মাতা পিতা ভাই বোন সমস্ত সবার যে একটা প্রবলেম ক্রিয়েট অনেকদিন আগে হচ্ছিল, সেটাও কিন্তু হবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, 4th হাউসে কেতু, 4th হাউসে কেতু আপনাকে কিন্তু গৃহশত্রু দেবে, প্রচুর শত্রু দেবে। আপনি ঘরে গৃহশত্রু মানে আপনার নিজেরই কাছের লোক, নিজের লোক খুব ক্লোজ, কিন্তু আপনার ভালো চায় না। আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার ক্লোজ কেউ হতে পারে, যে আপনার গৃহশত্রু, আপনার ক্ষতির চেষ্টা করছে। সেদিকটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে। আপনার কর্মক্ষেত্রেও কিন্তু গুপ্ত শত্রুতা হতে পারে, যেহেতু 10th হাউস রাহু দৃষ্টি দিচ্ছে 4th হাউসকে, সেহেতু কর্মক্ষেত্রেও কিন্তু প্রচুর শত্রুর সম্ভাবনা। 4th হাউসে কেতু থাকলে কিছুটা বাস্তুতেও একটা প্রবলেম ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয় বাস্তুতে? যখন আপনি বাড়িতে ঢুকছেন তখন দেখবেন আপনার বাড়িতে মন ভালো থাকছে না, মন কেমন যেন উদাস হয়ে যাচ্ছে, মনে ওখানে কোনো কিছুতে মন বসাতে পারছেন না, ঘরে মন টিকছে না। বা আপনি যদি আপনি হয়তো পড়াশোনার সঙ্গে যুক্ত, আপনার পড়াশোনাতে মন বসছে না, আপনার ব্যবসাতে মন বসছে না, আপনি কি করবেন মানে মনের একটা শান্তি নেই। আপনার হয়তো সময় ভালো যাচ্ছে, আপনার অর্থনৈতিক উন্নতি আছে, আপনার সমস্ত দিকে আপনি উন্নতি করতে পারছেন, কিন্তু মনের একটা অশান্তি আপনার সব সময় আপনাকে বয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু 4th হাউসে কেতু মনে অশান্তি প্রচন্ড পরিমাণে দেয়। মনের শান্তির জন্য আপনাকে অবশ্যই তার প্রসেস, আপনাকে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে। কি করলে মনের শান্তি পাবেন? আপনি ভগবানের নামও করতে পারেন, জ্যোতিষের কাছে না গেলে ভগবানের শরণাপন্ন হতে পারেন, তার নাম করতে পারেন। আপনি গুরুর দীক্ষা নিয়েছেন, তার বীজমন্ত্র জপ করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের মেডিটেশন করতে পারেন, এতে আপনার মনে শান্তিটা বজায় আসবে। রাহুও কিন্তু খুব একটা ফেভারেবল নয়। 10th হাউসের রাহু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু দেয় না, 11th হাউসে দেয়, 10th হাউসে দেয় না।
অর্থ আসে, সামান্য আসে, সেটাও তাও আটকে 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 আসে। কিন্তু আপনার যা এখন কন্ডিশন চলছে, প্রথমেই বলবো যে সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং আপনার 11th হাউসে রয়েছে শনি। আপনার সময়কে, আপনার কালকে, আপনার ভবিষ্যৎকে এরা দুজনই তৈরি করে দেবে। এরা দুজন আপনাকে তৈরি করে দেবে। আপনি হায়ার এডুকেশন করছেন, আপনার এই সময় বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে ফরেনে যাওয়ার চেষ্টা করছেন, হায়ার এডুকেশন করতে সম্ভাবনা রয়েছে। আপনি হায়ার এডুকেশন করছেন, কোথাও ভালো চান্স পাচ্ছেন, আপনি কিন্তু এই সময় চান্স পাবেন, ভালো জায়গায় চান্স পাবেন। চাকরির সম্ভাবনা এত বললাম, ব্যবসায় ইমপ্রুভমেন্ট বললাম, রিলেশন, সম্পর্ক, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো যাবে। যদি আপনার দাম্পত্য সম্পর্ক খারাপ যাচ্ছে, দাম্পত্য সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে বুঝবেন আপনার রাহু নাহলে শনির সমস্যা রয়েছেই। আপনার হয়তো নিজস্ব রাশিতে রাহু বসে আছে বা কেতু বসে আছে বা শনি বসে আছে, এই জন্য আপনার দাম্পত্য সমস্যা যাচ্ছে। কিন্তু দাম্পত্য সমস্যা হওয়ার কথা না। এই সময়কার আপনার রিলেশন হবে, ম্যারিড লাইফ ভালো যাবে, নতুন বিয়ের সম্বন্ধ আসবে, নতুন বিয়ের যোগাযোগ আসবে, বিবাহ হবে, সমস্ত কিছু কিন্তু আপনার এই 2026-এ আপনি পাচ্ছেন পাচ্ছেন পাচ্ছেন। আমি 3বার বললাম মানে আপনার প্রচণ্ডভাবে ভালো যাচ্ছে। যার ভালো যাচ্ছে না বললাম তার গ্রহ নিশ্চয়ই গ্রহ কানেকশন ভালো নেই, তাই ভালো যাচ্ছে না। অনেকেই মেসেজে লিখবেন আপনি বলছেন ভালো যাচ্ছে, আমার কিছুতেই ভালো যাচ্ছে না। তার মানে তার দশা অন্তর্দশা খারাপ, তার গ্রহ কানেকশন খারাপ, যার জন্য এই সময়টাকে তার কাজে লাগছে না। এই যে সময়টা চলছে তার কিছুতেই কাজে লাগছে না। কাজে লাগানোর জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ দেখাতে হবে। যে কোনো ট্রানজিট বা যে কোনো প্রথম বছরের প্রথমে যাতে সারাটা বছর ভালো যায়, তার জন্য অবশ্যই আপনাকে একজন ভালো জ্যোতিষের হাত ধরতে হবে। সেটা আপনি আমার কাছেও আসতে পারেন। আমার কাছে আসতে গেলে নিচে স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারটাতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন।